নমস্কার, দুরন্ত বার্তা সংবাদ প্রতিবেদনে আমি সৈকত দাস আজকে এসে হাজির হয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে, অর্থাৎ 38/2 এলগিন রোড, কলকাতা এলগিন রোডের বাড়ি, যেখান থেকে মহানায়ক, দেশনায়ক সুভাষচন্দ্র বসু, যাকে সাধারণ মানুষ, দেশবাসী নেতাজি নামে চিনতেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যাকে দেশনায়ক বলে আখ্যা করে দিয়েছিলেন। এমন একজন দেশনায়ক যার ইতিহাস যুগ যুগ ধরে চলে আসছে, এবং ভারতবর্ষ তথা বাঙালির কাছে এই নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুমাত্র একটি নাম নয়, একটা আবেগ। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি আজকে আমরা এসেছি, আর এই সেই জায়গা, এই সেই সিঁড়ি যেখান থেকে এই দেশনায়ক সুভাষচন্দ্র বসু রাত্রিবেলায় চলে গেছিলেন শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নয়, দেশ রক্ষার জন্য। উনি যে আন্দোলন করেছিলেন, যিনি লড়াই করেছিলেন, তার জন্য তাকে জেল হাজত খাটতে হয়। সেই জেল হাজতে থাকাকালীন উনি অনশন করেন। সেই অনশনের চাপে পড়ে ব্রিটিশ সরকার তাকে ছাড়তে বাধ্য হয়, কিন্তু সেই শুধু তাকে ছাড়া এমনি সেমনি ছাড়া ছিল না, তাকে গৃহবন্দী করা হয়েছিল এই এলগিন রোডের নেতাজি ভবন বাড়িতে। পুলিশকে চকমা দিয়ে তিনি এই বাড়ি থেকে বেরিয়ে চলে যান, অর্থাৎ মহানিষ্ক্রমণ করেন তিনি। এই সেই বাড়ি, এই সেই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে রাতের অন্ধকারে 1941 সালের 16 থেকে 17 জানুয়ারি রাতের এই সিঁড়ি হয়ে তিনি কিন্তু গাড়ি দিয়ে শিশির বোসকে সঙ্গে করে নিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু চলে গেছিলেন তিনি। শুধুমাত্র দেশের জন্য, দেশের স্বার্থের জন্য তিনি কিন্তু এই যে বলিদান, তার বাড়ি ছেড়ে, তার মাকে ছেড়ে, সম্পূর্ণ সব কিছু ত্যাগ করে, তার নিজের আইসিএস পড়াশোনার পরও তিনি কিন্তু ব্রিটিশ সরকারের চাকরি কিন্তু করেননি। তিনি কিন্তু দেশকে স্বাধীন করার জন্য, এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যারা যারা খেটেছিলেন, যাদের অবদান তিনি কিন্তু পড়েছিলেন বা দেখেছিলেন, তাকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল। তিনি সেই সময় কিন্তু তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত হয়েছিলেন। সেই পদ কিন্তু ছেড়ে দিয়েছিলেন, কারণ তার নীতির সঙ্গে গান্ধীজির নীতির মতবিরোধ ছিল। সেই কারণে তিনি কিন্তু তার পদকে ছেড়ে দিয়ে উনি কিন্তু দেশের স্বার্থে, দেশকে স্বাধীন করার লক্ষ্যে তিনি কিন্তু এই বাড়ি থেকে মহানিষ্ক্রমণ করেছিলেন, এবং শিশির কুমারকে সাথে নিয়ে রাতের অন্ধকারে নেতাজি পুলিশকে চোখে ধুলো দিয়ে, পুলিশ কিন্তু গেটের বাইরে পাহারা দিত, 24 ঘন্টা পাহারা দিত, তার গতিবিধি লক্ষ্য করে। তাকে এক প্রকার গৃহবন্দী করা হয়েছিল, নজরবন্দিতে তিনি ছিলেন। তার গতিবিধি লক্ষ্য করত ব্রিটিশ সরকারের পুলিশ, কিন্তু তিনি তার যে তার যে শক্তি, তার যে আদর্শ, সেই আদর্শের কাছে মাথা নত করতে হয় ব্রিটিশ সাম্রাজ্যকে। তিনি এই বাড়ি থেকে রাতের অন্ধকারে শিশির বোসকে নিয়ে চলে যান, একেবারে ছদ্মবেশে তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যান। জিয়াউদ্দিন নামে তিনি ইন্স্যুরেন্স এজেন্ট হয়ে তিনি চলে যান
গোমো স্টেশনে প্রায় 300 কিলোমিটার পথ অতিক্রম করে গাড়ি করে তিনি বেরিয়ে চলে যান এবং দীর্ঘ পথ অতিক্রম করে গোমো স্টেশন হয়ে তিনি কিন্তু ভারত ছেড়ে বেরিয়ে যান। এমনই ইতিহাসের সাক্ষী কিন্তু মানুষ রয়েছেন, আজকে বইয়েতে পড়ছেন এবং যারা নেতাজি ভবনে আসেন বিভিন্ন স্থান থেকে, তারা কিন্তু তার ইতিহাস এখানে এসে পড়াশোনা করেন, দেখেন, উপলব্ধি করেন। এমনই এক দেশের নায়ক যাকে আমরা রাজনীতির জন্য বারবার তাকে কলঙ্কিত করি, আজকে এই ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকে আমরা তাকে স্মরণ করব। তার মতাদর্শকে নিয়ে আমরা আজকে আমাদের এই প্রতিবেদন নিয়ে চলব। আজও সেই স্মৃতি বহন করে চলেছে এই এলগিন রোডের বাড়ি, যেন আজও জীবন্ত সেই বাড়ির রহস্য। এই নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়ি থেকে মহানিষ্ক্রমণ করেছিলেন। আজও যেন ইতিহাস সাক্ষী সেই রাতের ঘটনা, সেই মুহূর্তের ঘটনা। ভারতবাসী কিন্তু ভোলেননি এই ইতিহাসকে। এই মুহূর্তে আমরা সেই স্মৃতিসৌধের কাছে দাঁড়িয়ে আছি, যা আজাদ হিন্দ ফৌজের সময় এই স্মৃতিস্তম্ভ করা হয়েছিল। আমরা সেই স্মৃতিস্তম্ভর দিকে আমরা আজকে লক্ষ্য করছি এবং এই স্মৃতিস্তম্ভতে কি বাণী লেখা আছে সেই দিকে আমরা লক্ষ্য রাখছি। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই স্মৃতিস্তম্ভ। আজাদ হিন্দ ফৌজের নামকরণ অনুসারে সেই সময়কার একটি স্মৃতিসৌধ করা হয় নেতাজির হাত ধরে, এবং তাতে উল্লেখিত আছে ইফতেফাক, ইতমাত, কুরবানি, এবং সেটি উর্দুতেও লেখা আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজাদি হুকুমতে আজাদ হিন্দ, आज़ाद हिंद के आज़ाद हिंद के शहीदों की यादगार का ये बुनियादी पत्थर। অর্থাৎ এই আজাদি হুকুমত যখন তৈরি হয়েছিল, প্রথম যখন যুদ্ধের পর আজাদ হিন্দ ফৌজ যখন ভারতবর্ষে ব্রিটিশদেরকে তাড়িয়েছিল, সেই সময়কার এই যে স্তম্ভ যাকে বলে স্মৃতিসৌধ, সেটি করা হয়েছে, যা উল্লেখিত আছে 8ই জুলাই 1945-এ। নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু এই প্রস্তাব রেখেছিলেন এবং এই একটি স্মৃতিস্তম্ভ উনি কিন্তু তৈরি করেছিলেন, যার মধ্যে आज़ादी हुकूमते आज़ाद हिंद, এই আজাদ হিন্দকে শহীদকে ইয়াদগার মে, অর্থাৎ যারা শহীদ হয়েছিল এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আজাদ হিন্দ ফৌজের জন্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যারা যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধেতে যারা প্রাণ হারিয়েছিলেন, সেই শহীদদেরকে স্মরণ করার জন্য এই স্মৃতিস্তম্ভ উনি কিন্তু তৈরি করেছিলেন। সিঙ্গাপুরে 1945 সালের 8ই জুলাই নেতাজি আজাদ হিন্দ ফৌজের শহীদদের স্মরণে যে স্মৃতিস্তম্ভ ভিত্তি স্থাপন করেছিলেন, এটি তারই প্রতিরূপ, এমনই লেখা আছে এখানে। কিন্তু সিঙ্গাপুর পুনর্দখলের পর ব্রিটিশ ফৌজ মূল সৌধটি ধ্বংস করে ফেলে। এটি কিন্তু তার রেপ্লিকা একটি বানানো হয়, কিন্তু আসল যে স্মৃতিসৌধ করা হয়েছিল সেটি কিন্তু ধ্বংস করে দেওয়া হয় ব্রিটিশদের দ্বারা। এই সেই টাইপরাইটার যার মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন কার্যকলাপের ধারাবাহিকতা কিন্তু উল্লেখ করতেন, চিঠি লিখতেন,
বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরে কিন্তু তার এই টাইপরাইটার দিয়ে তিনি তার সেক্রেটারি এমিলি বোস, অর্থাৎ যিনি এখন বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ত্রী এমিলি বোস, তিনি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের সেক্রেটারি পদে ছিলেন এবং এই টাইপরাইটার দিয়ে তিনি বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি কিন্তু এই টাইপরাইটার ব্যবহার করেই চিঠি লেখালেখি করতেন। আর এই সেই গাড়ি, যেই গাড়ি করে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়ি থেকে পলায়ন করেছিলেন, অর্থাৎ মহানিষ্ক্রমণ করেছিলেন। সেই গাড়ি ওয়ান্ডার কোম্পানি অটো অনিয়ন একটি গাড়ি, সেই গাড়ি করে, যার গাড়ির নাম্বার ছিল BLA 7169, এই গাড়িতেই চেপেই কিন্তু শিশির কুমার বোসের সঙ্গে রাত্রের অন্ধকারে ব্রিটিশদেরকে চকমা দিয়ে কিন্তু পালিয়ে গেছিলেন উনি। ব্রিটিশদেরকে কিন্তু ধরা দেননি উনি, পালিয়ে কিন্তু চলে শুধু যাননি, উনি দেশের বাইরে থেকে সেই স্বাধীনতা সংগ্রাম কিন্তু তৈরি করেছিলেন, দল গঠন করেছিলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং INA গঠন করেছিলেন তিনি, এবং দেশকে কিন্তু তিনি স্বাধীন করেছিলেন। আর সেই স্বাধীন ভারতবর্ষ আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, এই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি। আর এই 80তম স্বাধীনতা দিবস শুধুমাত্র আমরা বলবো এই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন দেশ ও নায়কদের জন্যই কিন্তু স্বাধীনতা পেয়েছি। আর আজকে আমরা যে স্বাধীনভাবে যে বাঁচছি, কথা বলছি, তার কিন্তু একমাত্র স্বীকৃতি যায় এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে, যিনি কিন্তু দেশের জন্য নিজের আত্মবলিদান দিয়েছেন। একবারও ভাবেননি কিন্তু নিজের কথা, তার পরিবারের কথা। দিনের পর দিন না খেয়ে না দিয়ে কিন্তু দেশ বিদেশে ঘুরে বেরিয়েছেন শুধুমাত্র দেশকে স্বাধীন করার লক্ষ্যে। এমন মানুষকে আমরা আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকের দিনে দাঁড়িয়ে স্যালুট জানাই।